সকলে বলে থাকে যে প্রথমে দর্শনদারি, পরে গুণ বিচার। আজকে আপনাদের দর্শন করতে মানে দেখতে এই যে পরিবেশটা তৈরি হয়েছে সেটাই এত চমৎকার লাগছে যে ভীষণভাবে অনুপ্রেরণা বোধ করছি। এবং আমি নিশ্চিত যে আমাদের আজকের আয়োজন আপনাদের সকলের অংশগ্রহণে, সকলের সহযোগিতায় একটি অন্যরকম আয়োজন হয়ে উঠবে। আপনারা ইতিমধ্যে এই অনুষ্ঠান সম্পর্কে জানেন। আমরা বলেছি যে বৈশাখী উদযাপনে স্বর্ণযুগের গান। কাকে স্বর্ণযুগ বলে? যে যুগ আমরা আসলে ফেলে আসি। মানুষের এটা একটা অদ্ভুত প্রবণতা, মানুষ স্মৃতি কাতরতায় ভুগতে ভালোবাসে। মানুষ আসলে নস্টালজিক। সে যে সময় ফেলে এসেছে সে সময় যতই দুর্যোগপূর্ণ হোক না কেন তার কাছে মনে হয় এই যে এখন যেমন বলে আগেই ভালো ছিলাম, ঠিক তেমনি এই যে আগেই ভালো ছিলাম এই যে বোধ, সেই যুগটাকে আমরা স্বর্ণযুগ বলি। এবং আমাদের বিশেষত সঙ্গীত বিভাগের পরিবেশনায় মূলত এই আয়োজন। এবং এমন আয়োজন আমরা প্রতি 3 মাস পর পর, সেখানে সবসময় শুধু গানই হবে এমন কোনো কথা নেই। গানের বাইরে আরো নানা রকমের চর্চা আছে, সেই চর্চাগুলো নিয়ে আমরা আপনাদের মুখোমুখি হব। তো আমরা সেটা নিয়মিত করার চেষ্টা করব এই ত্রৈমাসিক আয়োজন। তবে ইতিমধ্যে আমাদের প্রধান শিক্ষক একটি ইনফরমেশন দিলেন যেটা আমার কাছে ছিল না। বাংলাদেশের এক অন্যতম কবি শিল্পী কখন বড় হয়ে ওঠে জানেন? বড় হয়ে ওঠে তখন যখন তার সৃষ্টির কথা মানুষ জানে, হয়তো তার কথা জানি না। আমরা তেমনই একজন কবি যার একটা বিখ্যাত লাইন আছে, জন্মই আমার আজন্ম পাপ। সেই কবিতার কবি দাউদ হায়দার আজকে মারা গেছেন। আমরা শ্রদ্ধা ভরে এই আয়োজন থেকে তাকে স্মরণ করছি। তো আমরা গানে যাই। আমাদের যারা সঙ্গীত বিভাগে আছেন তারা পেশাগতভাবে মিডিয়ায় কাজ করে থাকেন। আমাদের মনির হোসেন আছেন টেলিভিশনের প্রযোজক এবং বাংলাদেশের অন্যতম একজন সঙ্গীত পরিচালক, অ্যাকর্ডিয়ান শিল্পী আছেন উস্তাদ মাসুম আহমেদ, যিনি তবলায় আছেন। পারকাশনে অঞ্জন সরকার, আমাদের আরেকজন সহকর্মী আছেন। ইকবাল সুমন, ইদানি হাসি হাসি মুখে তিনি টেলিভিশনের গান আমাদের সামনে শোনান। আছেন রোমান আলম অঙ্কু, সঙ্গীত বিভাগের আরেকজন শিক্ষক। এবং তারা সবাই ওই যে স্বর্ণযুগের যে গান, সেই গানগুলোর চর্চা ভীষণভাবে করেছেন, বিশেষত বাংলা চলচ্চিত্রের গান এবং ভারতীয় বাংলা গান। তাদের অনেক দিনের ইচ্ছে ছিল যে এইসব গান নিয়ে একটি আয়োজন করার। তো আমরা এই আয়োজনটি শুরু করছি। প্রথম, যেহেতু বৈশাখ, গানটা বৈশাখের না, কিন্তু বৈশাখ শব্দটি দিয়ে গান শুরু হবে। এক বৈশাখে দেখা হলো দুজনার, জ্যৈষ্ঠীতে হলো পরিচয়। গান গাইবেন আজকে, মানে আজকে নায়িকা, শুধু গায়িকা না, আমাদের নন্দিতা মিসের জন্য তালি। এবং এই গানটি বিলম্বিত লয় নামে 1970 সালে মুক্তি পাওয়া একটি চলচ্চিত্রের গান, যেটার গীতিকার ছিলেন পুলক বন্দ্যোপাধ্যায় এবং সুরকার নচিকেতা ঘোষ, উপমহাদেশের অন্যতম একজন বিখ্যাত সুরকার, যার মূল শিল্পী ছিলেন আরতি মুখোপাধ্যায়। তো আমরা নন্দিতা মিসের কণ্ঠে এক
বৈশাখে দেখা হলো দুজনা এই গান দিয়ে আজকের আয়োজন শুরু করছি। অনেক ধন্যবাদ নন্দিতা মিস। মিষ্টি একটা কণ্ঠে আমরা শুরু করলাম এবং মিস থাকবেন ইকবাল সুমন, হাসি হাসি মুখে চলে আসবেন। এবার একটি ডুয়েট গান শুনবো। 1986 সালে বাংলাদেশে একটি চলচ্চিত্র মুক্তি পায়, নাম ঢাকা 86। সেই ঢাকা 86-র একটি বিখ্যাত জনপ্রিয় গান পাথরের পৃথিবীতে কাঁচে হৃদয়, তপন চৌধুরী এবং সাকিরা জাফর এই গানটি দ্বৈত কণ্ঠে গেয়েছিলেন। আর
আজকে আমরা শুনবো ইকবাল সুমন এবং নন্দিতা মিসের কণ্ঠে। গানটির গীতিকার গাজী মাজহারুল আনোয়ার। বাংলাদেশে এত বেশি গান লিখেছেন যে আমাদের বাংলা সঙ্গীতে পঞ্চ পাণ্ডব বলা হয় 5 জন বিখ্যাত সঙ্গীতকারকে: রবীন্দ্রনাথ, নজরুল, দ্বিজেন্দ্রলাল রায়, রজনীকান্ত সেন এবং অতুল প্রসাদ। এই 5 জন মিলে যত গান লিখেছে তার চেয়েও অনেক বেশি গান একা গাজী মাজহারুল আনোয়ারের লেখা, এবং এত এত জনপ্রিয় গান যে অকল্পনীয়ভাবে তিনি সমাদৃত। আমরা শুনছি পাথরের পৃথিবীতে কাচের বিদায়। Hello, hello, hello. যদি ঝরে পড়ে গো ঝরে সোনার
করে তবু প্রেমে তো শেষ হবে না পাথরের পৃথিবীকে কাছে যায় ভেঙে যায় যদি তার পরিণাম তবু প্রেমে তো শেষ হবে না তবু প্রেমে তো শেষ হবে না তবু প্রেমে তো শেষ হবে না তবু প্রেমে তো শেষ হবে না। অনেক অনেক ধন্যবাদ নন্দিতা মিস এবং ইকবাল সুমন স্যার। এবার আমি আমাদের সঙ্গীত বিভাগের আরেকজন শিল্পী রোমান আলম অঙ্কু চলে আসছেন। আমরা রোমান আলম অঙ্কুর কাছে শুনবো একই সোনার আলোয় জীবন ভরিয়ে দিলে ওগো বন্ধু কাছে থেকে। এই গানটি মনের মতো বউ চলচ্চিত্রে মুক্তি পেয়েছিল 1969 সালে এবং এই গানটির গীতিকার এবং সুরকার এমন একজন ব্যক্তি যে বাংলাদেশে মানে প্রায় অদ্বিতীয়, যে এত অসংখ্য মাধ্যমে তিনি কাজ করেছেন। তিনি কাহিনীকার ছিলেন, চলচ্চিত্রের চিত্রনাট্যকার ছিলেন, সংলাপ রচয়িতা ছিলেন, তিনি চলচ্চিত্র পরিচালক ছিলেন, গীতিকার ছিলেন, সঙ্গীত পরিচালক ছিলেন, শিল্পী ছিলেন এবং অসংখ্য ছবি পরিচালনা করেছেন, প্রযোজনা করেছেন। তার নাম খান আতাউর রহমান। এই গানটির গীতিকার এবং সুরকার খান আতাউর রহমান, মূল শিল্পী ছিলেন সাবিনা ইয়াসমিন। আমরা শুনব রোমান আলম অঙ্কুর কণ্ঠে। মুখে থাকতে হবে। হ্যাঁ, বন্ধু কাছে দেখো, কাছে দেখো, রিক্ত আমার বুঝো প্রাণে, তোমার আখিটি রেখো, বন্ধু কাছে দেখো, কাছে দেখো, দেখি সোনার আলো জীবন ভরিয়ে দিলে। আমি দিয়েছি আমার হৃদয় লুটি তোমার প্রেমের জন্য, তুমি দুহাত বাড়ায় বুকেতে জড়ায় করেছো আমায় ধন্য। বুকের পাঁজরে তেমনি লুকিয়ে রেখো,
কাছে থেকো কাছে থেকো কি সোনার আলো জীবন ভরিয়ে দিলে বন্ধু কাছে থেকো কাছে থেকো বন্ধু কাছে থেকো কাছে থেকো। দারুণ, নিশ্চিতভাবে সবাই এক ধরনের আবেগে আবহাওয়ার মধ্যে ঢুকে গেছেন, অনেকে লিপসিং করছেন, গাইছেন। আমরা অঙ্কুর কাছ থেকে আরেকটি গান শুনবো, ও আমার মন কান্দে ও আমার প্রাণ কান্দে, সাবিনা ইয়াসমিনের গাওয়া, 1979 সালে নাগরদোলা চলচ্চিত্রে। এই ছবিটিতে মূলত সঙ্গীত পরিচালক ছিলেন বিখ্যাত সঙ্গীতকার আলাউদ্দিন আলী, কিন্তু সঙ্গে ছিলেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। আহমেদ ইমতিয়াজ বুলবুলের সেটা সহকারী হিসেবে কাজ করা, এবং এই গানটি আহমেদ ইমতিয়াজ বুলবুলের লেখা এবং সুরে আমরা নাগরদোলা চলচ্চিত্রের গানটি শুনছি।
বলেন আহা হা হা আহা, এই তো বাহ, মারহাবা, জমে গেছে। এবার আমরা একজন অভিভাবকের গান শুনবো। এই অভিভাবককে আমি বিশেষ ধন্যবাদ দিচ্ছি। স্মৃতি সাহা, প্রিয়া সাহার মা, অনিকের মা, আমাদের অভিভাবক। তিনি আমাদের নোটিশে গানগুলোর লিস্ট দেখে আসলে উদ্বুদ্ধ হয়েছেন এবং একেবারে শেষ দিকে উনি আমাকে ফোন করেছেন, অর্থাৎ গতকাল ফোন করেছেন। আজকে মানে একবার কিছুক্ষণ বসেছেন আমাদের সঙ্গে। আমি স্মৃতি সাহাকে আমন্ত্রণ করছি আমাদের গান শোনাবার জন্য। তিনি গাইবেন কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। এই গানটির মূল শিল্পী শ্যামল মিত্র এবং কথা ও সুর সুধীর দাশগুপ্ত। শ্যামল মিত্র জানেন যে বাংলা উপমহাদেশের বাংলা সঙ্গীতে অন্যতম একজন শিল্পী। আমাদের আজকে যেসব অভিভাবকরা উপস্থিত আছেন, আমরা সবার প্রতি অত্যন্ত কৃতজ্ঞ এবং আমাদের কিছু অতিথি আছেন, যেমন অত্যন্ত আমাদের প্রিয়জন সঙ্গীত পরিচালক আমজাদ হাসান আছেন, যিনি আমাদের যে নিজস্ব সাউন্ড সিস্টেম, এই সাউন্ড সিস্টেমটা কিভাবে ডিল করতে হয়, চালাতে হয়, তার একটা ক্লাস নিয়েছিলেন আমাদের স্কুলে, যার ফলে আমরা আমাদের নিজস্ব সাউন্ড সিস্টেম দিয়ে এখন আমরা নিজেরা প্রোগ্রাম করার সাহস অর্জন করেছি। এবং শুধু তা না, আজকে আমাদের নন্দিতা মিস বলছিল আমাদের মতো সাউন্ড পাবো তো। তো এইটা একটা বিশাল অ্যাচিভমেন্ট, এই যে প্রফেশনাল সাউন্ড সেখানে কি করছে যে আমাদের মতো পাবো তো। এই জন্য আমজাদ ভাইয়ের জন্য একটা তালি। আমজাদ ভাইয়ের অবদান অনেক। আমরা গান শুনছি স্মৃতি সাহার কাছ থেকে। আমি একটু কিছু বলে নিই। আমি বেইলি স্কুলের প্রধান শিক্ষক এবং প্রিয় শিক্ষক এবং অভিভাবকদের জানাই আমি বাংলা শুভ নববর্ষের শুভেচ্ছা। আমি কিছু গান গেতে যাচ্ছি, সে গানে যদি ভুল হয়ে থাকে ক্ষমাপূর্ণ দৃষ্টিতে দেখবেন। জানি না তোমার মনেও কি এত প্রেম আছে, ধরা পড়ে গেছি
চিন্না মেঘে বলবো তোমাকে মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। বাহ 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 বাহ, কিন্তু ধন্যবাদ স্মৃতি সাহা এবং আমার আর সহ্য হচ্ছে না। আপনারা শুধু গানই শুনবেন না, আমাদের কিন্তু এই যে পাশেই নিমকি, পিটি, মোয়া, এই আরো কিছু আছে এবং এটা কিন্তু আপনাদের জন্য রাখা আছে। সুতরাং আপনারা যখনই যে চান, হ্যাঁ এই বেশি হচ্ছে রিভাবটা ডিলেটা, আমি সাহস করছি এবং গতবারের মতো আবারও বলি, ভালো গেলে ক্রেডিট আমার, খারাপ গেলে এই যে ওস্তাদদের। নীল আকাশের নিচে একটি বিখ্যাত ছবি 1969 সালে মুক্তিপ্রাপ্ত। খন্দকার ফারুক আহমেদ আমাদের রাজ্জাক যে গানগুলো গাইতেন এবং যেই শিল্পীর কণ্ঠগুলো প্রায় রাজ্জাকের মতো মনে হতো, তেমন একজন শিল্পী খন্দকার ফারুক আহমেদ। এই গানটি লিখেছেন গাজী মাজহার আনোয়ার, সুরকার সত্য সাহা। আমাকে নাকি দেখা যায় না, আমাকে দেখা তো গুরুত্বপূর্ণ, গান ভালো গান না। আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা, নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা। এই সবুজের শ্যামল মায়ায়, এই সবুজের শ্যামল মায়ায় বৃষ্টি পড়েছে ঢাকা। নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা। শোন বাতাসের গুঞ্জন হলো চঞ্চল করে আহা হো হো আহা হো শোন শোন বাতাসের গুঞ্জন হলো চঞ্চল করে ডাক দিয়ে যায় কার দুটি চোখ, ডাক দিয়ে যায় কার দুটি চোখ, স্বপ্ন কাজল মাখা। নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা। ঝুড়ু ঝুড়ু বকুলের গন্ধে
গন্ধে এই মৌমাছি দোলে কি ছন্দে বউ কথা কও ডাকে কেন বউ কথা কও ডাকে কেন বউ কি দেবে দেখা নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা এই সবুজের শ্যামল মায়ায় এই সবুজের শ্যামল মায়ায় বৃষ্টি পড়েছে ঢাকা নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা লা 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 এবং হ্যাঁ ওয়াঙ্গর সাথে একটু নিয়ে নেই তাহলে একটু শক্তিটা বেশি হয় সূচনা আমাদের সহকর্মী প্রভাতী শাখার শিক্ষক সূচনা আর আমি মিলে অত্যন্ত নাটকীয় একটা গান গাইব আমি কার জন্য পথ চেয়ে রব আমার কি দায় পড়েছে মূল শিল্পী সেই খন্দকার ফারুক আহমেদ এবং সাথে ছিলেন ফেরদৌসী রহমান অমর প্রেম নামের একটি চলচ্চিত্র 1977 সালে মুক্তি পেয়েছিল এবং গীতিকার সেই গাজী মাসুদ আনোয়ার এবং সুরকার আগের গানের মতোই সত্য সাহা আমরা গাইছি আমি কার জন্য হ্যালো 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 এটা একটু এটার ভোকালটা একটু বাড়বে হ্যালো হ্যাঁ 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 হ্যালো 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 ওকে আমি কার জন্যে পথ চেয়ে রব আমার হৃদয় পড়েছে আমি কার জন্যে পথ চেয়ে রব আমার অনেক কাজ ছিল তাই তো আসতে দেরি হয়েছে কিছু মনে করো না রোজ রোজ একই অজুহাত বাজার সুবিচার তাই তবে কেন বলেছ বেড়াতে নিয়ে যাবে দোষ যদি হয়ে থাকে ক্ষমা করো আমাকে আর কখনো ভুল হবে না এখন বেড়াতে চলো না আমি কার জন্য পথ চেয়ে রব আমার কি দায় পড়েছে আকাশে মেঘলা ছিল বৃষ্টি হবে দেরি হয়েছে কিছু মনে করো না
সাজে ভালোবাসো আজকে মোর তাই পেলে গেছে কোনো কাছে শোনা জীবনের রং লাগা জোয়ারে নদী হয়ে চলো ভেসে যায় কাছাকাছি রব দুজনে হারাবারে কোনো ভয় নাই আমি যুগ যুগ ধরে তোমার জন্য পথ যেতে পারি তুমি আমার সাধের স্বপ্ন চিরদিন তুমি শুধু আমারই তুমি শুধু আমারই তুমি শুধু আমারই তুমি শুধু আমারই অনেক অনেক ধন্যবাদ চেয়ারম্যান স্যারকে আমরা এবার আমাদের আরেকজন অভিভাবক যিনি আমাদের সঙ্গীত বিভাগের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আমরা এবার তার গান শুনবো মুক্তা খানম আমরা আমাদের সম্মানিত অভিভাবককে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এবং তার কাছ থেকে আমরা পরপর দুটি গান শুনবো তাই তো দুটি গান শুনবো তো না নাকি এবং প্রথম গানটি আপনাদের অনেকেরই প্রিয় সেটা হলো 1968 সালে এই গান সাগরের তীর থেকে মিষ্টি কিছু হাওয়ায় এই সাগরের সৈকত তো ঠিক আছে আমরা প্রথম শুনবো সাগরের সৈকতে এবং আগের গানটির মধ্যে এই গানটির শিল্পীও শাহনাজ রহমতুল্লাহ গীতিকার শহীদুল হক খান এবং সুরকার আনোয়ার পারভেজ এটি একটি চলচ্চিত্রে মুক্তি পেয়েছিল ছুটির ফাঁদে নামে যা মুক্তি পেয়েছিল 1989 সনে আমরা কি একটু উষ্ণ হয়ে উঠছি একটু কথাবার্তা একটু বেশি বলছি তাই না আমার কথা হলো খান গান শোনেন কিন্তু বন্ধুরা শান্ত থাকুন নীরব থাকুন তাহলে যিনি গান গাইবেন মনোসংযোগ ধরে রাখবার জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ আমরা শুনছি মুক্তা খানমের কণ্ঠে সাগরের সৈকতে কে যেন দূর হতে গান
অনেক অনেক ধন্যবাদ। এরপরে আবারও সাগরের গান, সাগরের তীর থেকে মিষ্টি কিছু হাওয়া এনে। এই গানটি আমরা সাধারণত জেনে থাকি যে মূলত শাহনাজ রহমতুল্লাহর কণ্ঠে জনপ্রিয় হয়েছেন, কিন্তু এই গানটা 1968 সালে প্রথম বেতারে রেকর্ডিং হয় দ্বৈত কণ্ঠে। শাহনাজ রহমতুল্লাহর সঙ্গে ছিলেন সৈয়দ আব্দুল হাদি, কিন্তু সেই গানের রেকর্ডটা পাওয়া যায় না। পরে এটা জিনাত রেহানা গান, কিন্তু এরপরে আবার যখন শাহনাজ রহমতুল্লাহ এই গানটি রেকর্ড করেন সেটি অনেক বেশি জনপ্রিয় হয়। জেবুন্নেসা জামালের কথায়, সুরকার করিম শাহাবুদ্দিন। সাগরের তীর থেকে মিষ্টি কিছু হাওয়া এনে তোমার কপালে ছোঁয়াবো, ভাবি মনে মনে। সাগরের তীর থেকে মিষ্টি কিছু হাওয়া এনে তোমার কপালে ছোঁয়াবো, ভাবি মনে মনে। আকাশের নীল থেকে তারার ক্লান্তি তোমার নয়নে ছড়াবো, ভাবি মনে মনে। আকাশের নীল থেকে সবই মধু লাগে, অনুরাগে দিয়া যাবে। গোপন স্বপ্ন জীবনের দিশা পেল, আমার পরানো বিনা সুরে সুরে ভরে যায়। আমার পরানো বিনা সুরে সুরে ভরে যায়। সাগরের তীর থেকে মিষ্টি কিছু হাওয়া তোমার কপালে ছোঁয়াবো, ভাবি মনে মনে। সাগরের তীর থেকে মনে লুকানো লাজ তারা বই কালিয়া। কালো কালো আঁখি পাখি হয়ে যায় ডাকি, তাই বুঝি ভালোবাসা প্রাণে দোলা দিয়ে যায়। তাই বুঝি ভালোবাসা প্রাণে দোলা দিয়ে যায়। সাগরের তীর থেকে মিষ্টি কিছু হাওয়া এনে তোমার কপালে ছোঁয়াবো, ভাবি মনে মনে। আকাশের নীল থেকে তারার ক্লান্তি তোমার নয়নে ছড়াবো, ভাবি মনে মনে। সাগরের তীর থেকে অনেক অনেক ধন্যবাদ। ওনার গানে কিন্তু বেশি তালি হবে, আমাদের অভিভাবক কিন্তু। এটা এই দৃশ্যটি, যে দৃশ্যটি এই মুহূর্তে দেখা যাচ্ছে, এটা কিন্তু খুব নির্মম দৃশ্য। নির্মম দৃশ্য কি, সেটা হলো মানে আপনারা খেতে খেতে গান শুনছেন আর পারফর্মাররা খাওয়া দেখতে দেখতে গান গাইছে। যাই হোক, এই নির্মমতার মধ্যেই আমাদের প্রভাতী শাখার শিক্ষক ইন্দ্রাণী মজুমদার, ইন্দ্রাণী গান গাইবেন এই যারে যারে উড়ে যারে পাখি, লতা মঙ্গেশকরের বিখ্যাত গান, এবং সলিল চৌধুরীর কথা ও সুরে। ইন্দ্রাণী গানটি হারমোনিয়ামে আসলে প্র্যাকটিস করেছে, যার ফলে খুব
পাচ্ছে না মনির ভাই, সাহস পাচ্ছে না যে এই সুমন যা। আচ্ছা, ও যেহেতু হারমোনিয়ামে প্র্যাকটিস করেছে, হুট করে কিবোর্ডে স্বস্তি বোধ করছে না, তো আমাদের ইকবাল সুমন স্যার হারমোনিয়াম দেবে, সহযোগিতা করবে। এই গানটি অর্থাৎ যারে যারে উড়ে যারে পাখি, এটা মূলত বাংলায় 1959 সালে মূলত প্রথম রেকর্ডিং হয় এবং পরে 2 বছর পর 1961 সালে এই গানটি মায়া নামের একটি চলচ্চিত্রে হিন্দিতে মজরুর সুলতানপুরীর কথায় নতুন করে হিন্দি ভাষান্তরিত হয়। আপাতত আমরা মূল যে গানটি, বাংলা গানটি অর্থাৎ সলিল চৌধুরীর লেখা এবং সুরে ইন্দ্রাণী মজুমদারের কণ্ঠে শুনব। ইন্দ্রাণী ভালো গাইবে। অনেক সুন্দর হয়েছে। এবার আমরা আবার
নন্দিতা মিসের কাছে যাইব। নন্দিতা মিস, গান শত জন্মের স্বপ্ন তুমি আমার জীবনে এলে। আমাদের মহানায়ক বলা হয় বুলবুল আহমেদ, কিন্তু তিনি একাধারে প্রযোজক এবং পরিচালক ছিলেন। রাজলক্ষ্মী শ্রীকান্ত নামে 1987 সালে পরিচালনা করেন বুলবুল আহমেদ এই ছবিটি। এবং এই গানটির গীতিকার বাংলাদেশে যে কজন অত্যন্ত মানসম্পন্ন শিক্ষিত গীতিকার ছিলেন আমাদের বাংলা চলচ্চিত্রের ইতিহাসে, তার মধ্যে অন্যতম আবু হেনা মোস্তফা কামাল। এবং সুরকার বিখ্যাত জনপ্রিয় আলাউদ্দিন আলী। মূল শিল্পী ছিলেন সাবিনা ইয়াসমিন। আমরা শুনবো নন্দিতা মিসের কণ্ঠে।
আমাদের ধন্যবাদ। অনেক কষ্ট করে শুধু আমার এই গানের জন্য আলাদা একটা তবলা সেটে নিয়ে আসছেন, অনেক ধন্যবাদ আপনাকে। এবং যে পারফরমেন্সটা হয়েছে আপনাদের আরেকবার ওইটা করা উচিত না? আহা হা হা, আহা হা হা। কিন্তু নন্দিতা মিসের এরকম মেলোডি শুনে আমার গলাটা এই মুহূর্তে শুকিয়ে গেছে। নন্দিতা মিস এখন একটি দ্বৈত গান পরিবেশন করবেন। তুমি যে আমার কবিতা, আমারও বাঁশির রাগিনী। দর্পচূর্ণ 1970 সালে মুক্তি পায় দর্পচূর্ণ নামের ছবিটি, এবং এই গানটিরও গীতিকার আবু হেনা মোস্তফা কামাল, যার কথা আগে বলেছিলাম, এবং সুরকার শুভ দাস, যিনি একদম উর্দু চলচ্চিত্র থেকে শুরু করে বাংলাদেশের অসংখ্য জনপ্রিয় গানের সুরকার। যে গানটির মূল শিল্পী ছিলেন সাবিনা ইয়াসমিন ও মাহমুদুন নবী, এবং এই মুহূর্তে গাইবেন নন্দিতা মিস। এবং ভুলে যেতে হবে নন্দিতা মিসের কথা, আমার কথা, কারণ এই মুহূর্তে সংলাপ আছে, কিন্তু আমি কিন্তু রাজদার। তুমি যে আমার কবিতা, আমারও বাঁশির রাগিনী, আমারও স্বপ্ন তো জাগরণ, চিরদিন তোমারই চিনি। ওভাবে নয়। তুমি যে আমার কবিতা, আমারও বাঁশির রাগিনী, আমারও স্বপ্ন জাগরণ, চিরদিন তোমারে চিনি। তুমি যে আমার কবিতা, আমারও বাঁশির রাগিনী, আমারও স্বপ্ন জাগরণ, চিরদিন তোমারে চিনি। তুমি যে আমার কবিতা। আমি কে তোমার যদি জানতে, তবে কি আমায় কাছে টানতে, হয়তো সুদূরে যেতে গোসরে। নানা নয়নের নীলে তুমি যে ছিলে, চিরদিন তোমারে চিনি। তুমি যে আমার কবিতা, তুমি এলে তাই স্বপ্ন এলো, ইন্দ্রধনুর লগ্ন এলো। তুমি এলে তাই স্বপ্ন এলো, ইন্দ্রধনুর লগ্ন এলো। এ মধুর প্রহর হোক নায়ম, এ মধুর প্রহর হোক নায়ম, ও মোর পল্লবী। তুমি যে আমার কবিতা। যদি এ লগন আধারে ঢাকে, যদি নিভে পথের মাঝে, যদি এ লগন আধারে ঢাকে, যদি নিভে পথের রাখে, তুমি যে আমার
বলবো আবার তুমি যে আমার বলবো আবার চিরদিন তোমারে চিনি তুমি যে আমার কবিতা আমারও বাঁশির আবিলে আমারও স্বপ্ন জাগরণ চিরদিন তোমারে চিনি তুমি যে আমার কবিতা। এরপরের গান চোখের নজর এমনি কইরা একদিন ফিরে যাবে। আমার ভীষণ প্রিয় শিল্পী সৈয়দ আব্দুল হাদীর গাওয়া এবং এই গানটিরও গীতিকার গাজী মাজহারুল আনোয়ার এবং সুরকার সেই আলাউদ্দিন আলী ফকির মজনু শাহ, একটি বিখ্যাত চরিত্র। তাকে নিয়ে 1978 সালে দারাশিকো নির্মিত করেন এই ছবি। এই গানটি গাইছি। চোখের নজরে এমনি কইরা একদিন খোয়া যাবে, জোয়ার ভাটায় পইরা দুই চোখ নদী হইয়া যাবে, পোড়া চোখে যা দেখিলাম তাই রইয়া যাবে। ও পোড়া চোখে যা দেখিলাম তাই রইয়া যাবে। চোখের নজরে এমনি কইরা একদিন খইয়া যাবে, জোয়ার ভাটায় পইরা দুই চোখ নদী হইয়া যাবে, পোড়া চোখে যা দেখিলাম তাই হইয়া যাবে। ও পোড়া চোখে যা দেখিলাম তাই হইয়া যাবে। সকল কথার মরণ হইলে হৃদয় কথা কয়, সেই কথাও চোখের কাছে নইলে গোপন নয়। চোখেরই রামাহার শ্রীনগর একে একে মনের খবর, চোখেরই রামাহার শ্রীনগর একে একে মনের খবর, সে তো হইয়া যাবে, পোড়া চোখে যা দেখিলাম তাই হইয়া যাবে। ও পোড়া চোখে যা দেখিলাম তাই হইয়া যাবে। এই চোখেতে রৌদ্র ওঠে কখনো এই চোখই আপন করে আবার করে চোখে যদি কেহ না তাকায় দুঃখ দিয়া যায় চইলা যায়,
চোখে যদি কেউ না তাকায় দুঃখ দিয়া যায় চইলা যায় সেও সইয়া যাবে ওরা চোখে যাবে কিরা তাই হইয়া যাবে ওরা চোখে যাবে কিরা তাই হইয়া যাবে চোখের নজরে এমনি কইরা একদিন হইয়া যাবে জোয়ার ভাটায় কইরা দুই চোখ নদী হইয়া যাবে ওরা চোখে যাবে ফিরা তাই হইয়া যাবে ওরা চোখে যাবে ফিরা তাই হইয়া যাবে। আমরা প্রায় শেষ দিকে চলে এসেছি গানে। আমরা আমাদের সঙ্গীত বিভাগের সিনিয়র শিক্ষক ইকবাল সুমনের কাছে শুনবো বৈশাখী মেঘের কাছে জল চেয়ে তুমি কাঁদবে আমি চাই না। 1980 সালে মুক্তিপ্রাপ্ত একটি চলচ্চিত্র স্মৃতি তুমি বেদনা। দিলীপ সোম এই ছবির পরিচালক ছিলেন, গীতিকার আবু হায়াত মোহাম্মদ কামাল এবং সঙ্গীত অরূপ ভট্টাচার্য। এবং আমাদের মনির ভাইয়ের তথ্য মতে যে এই গানটি প্রথম বেতারের গান ছিল, এটা পরে চলচ্চিত্রে ব্যবহার করা হয়েছে। এবং চলচ্চিত্র আমি খুব ছোটবেলায় এই ছবি দেখেছি, আমার বোনদের সঙ্গে বিনামূল্যে দেখা আমার শেষ ছবি। এটা এরা নিতে চাচ্ছিল না, আমি কাঁদতে কাঁদতে রিক্সার পেছনে দৌড়াতে দৌড়াতে হংসহর পর্যন্ত গিয়েছি এবং শেষ পর্যন্ত বাধ্য হয়ে সম্ভবত ওই প্রথম আমার হাফ টিকিট লেগেছিল এবং আমার বোনদের সাথে আমার শেষ ছবি দেখা স্মৃতি তুমি বেদনা। আমরা এই গানের শিল্পী রফিকুল আলম, আমরা শুনছি ইকবাল সুমনের কণ্ঠে। বৈশাখী মেঘের কাছে জল চেয়ে তুমি কাঁদবে বৈশাখী মেঘের কাছে জল চেয়ে তুমি কাঁদবে আমি চাই না তুমি কাঁদবে আমি চাই না তবু স্বপ্নকে সত্যি মনে করে তুমি কাঁদবে আমি চাই না তুমি কাঁদবে আমি চাই না। ঝড়ের আকাশে পূর্ণিমা চাঁদ দুরাশা
চাঁদ দুরাশা সে সাধ তোমার ভেঙে যেতে পারে সংসার তাই অনুরোধ স্বপ্নের কথা স্বপ্নেই ভুলে যাও না বৈশাখী মেঘের কাছে জলছে তুমি কাঁদবে আমি চাই না তুমি কাঁদবে আমি চাই না আশাতে যদি তোমার ভালে তার সন্ধান পাবে না সকালে চাঁদের আশাতে যদি তোমার ভালে তার সন্ধান পাবে না তাই অনুরোধ স্বপ্নের কথা স্বপ্নেই ভুলে যাও না বৈশাখী মেঘের কাছে জলছে তুমি কাঁদবে আমি চাই না তুমি কাঁদবে তবু স্বপ্নকে সত্যি মনে করে তুমি কাঁদবে আমি চাই না তুমি কাঁদবে আমি চাই না আহা এবার আমরা ইকবাল সুমনের কণ্ঠে শুনবো বিখ্যাত বিখ্যাত ভীষণ বিখ্যাত গান দিন যায় কথা থাকে এবং এই নামের ছবি শিরোনামে দিন যায় কথা থাকে পরিচালক প্রমোদ কর এই প্রমোদ কর নাম মানেই আসলে খান আতাউর রহমান সুতরাং এই গানের কথা সুর খান আতাউর রহমান এবং মূল শিল্পী ছিলেন সুবীর নন্দী 1979 সালে মুক্তি পেয়েছিল দিন যায় কথা থাকে চলচ্চিত্র শুনছি ইকবাল সুমনের কণ্ঠে সুবীর নন্দীর গান গাইতে আমি খুব ভয় পাই কিন্তু তারপরেও যদি গান ভালো হয় তাহলে আমি এবার বাবলু স্যারের মতো আর যদি গান ভালো না হয় তাহলে মনির স্যার আমাকে এই গানটি গাইতে অনুরোধ করেছেন সুতরাং আমি লোভ সামলাতে পারিনি আবার ভয়ও এড়াতে পারিনি ধন্যবাদ কথা দিয়ে রাখলো না ভুলে যাওয়ার আগে ভাবলো না সে যে কথা দিয়ে রাখলো না ভুলে যাওয়ার আগে ভাবলো না সে কথা লেখা আছে বুকে দিন যায় কথা থাকে
কথা নয়নে আগুন আনবো নাকে, স্মৃতির পাপিয়া চোখ গেল বলে ডাকে। সে কথা নয়নে আগুন আনবো নাকে, স্মৃতির পাপিয়া চোখ গেল বলে ডাকে। সে জানা যন্ত্রণা কাউকে বলবো না, বলবো আছি কি যে সুখে দিন যায় কথা থাকে। মন পাখি হাতে খাঁচায় বন্দি, আমি তো করেছি দুঃখের সঙ্গে সঙ্গে। মন পাখি তুই থাকলে খাঁচায় বন্দি, আমি তো করেছি দুঃখের সঙ্গে সঙ্গী। আছে পাওনা তার কাছে দেনা, রাখছে হিসাব চুকে দিন যায় কথা থাকে। আমরা একদম শেষ দিকে চলে আসছি অনুষ্ঠান শেষ করার আগে একেবারে সংক্ষিপ্তভাবে আমাদের প্রধান শিক্ষক এবং সভাপতি মহোদয় দুইজনের একটু একটু করে কথা শুনবো। আমি আমাদের প্রধান শিক্ষক জনাব মঞ্জুরুল হক স্যার, আমি কিছু বলবার জন্য অনুরোধ করছি। শ্রদ্ধেয় সভাপতি মহোদয় এবং আমাদের ম্যাডাম আসছেন এবং আমাদের সম্মানিত সহকর্মী এবং অভিভাবকবৃন্দ, সবাইকে বিলম্বিত বৈশাখের শুভেচ্ছা। তো আমরা একটু এটা আমাদের একটা মিস্টেক ছিল, আমরা পয়লা বৈশাখটা আমাদের বেলি স্কুল যত রঙিন চেহারায় পয়লা বৈশাখের সময় পালন করি, আমরা এই বছর সেটা করতে পারিনি। তো একটু দেরিতে হলে আমরা ভিন্ন চেহারা আজকে করলাম। তো আমি একটা দিক থেকে আপনাদেরকে আমাদের যে অভিভাবক যাদেরকে আমরা বলেছি, আপনারা সবাই এসছেন। আমাদের অডিটোরিয়ামটা ছোট বলে আমরা আসলে এই মানে গণহারে সবাইকে দাওয়াত দিইনি, কিন্তু আপনাদের যাদেরকেই বলেছি আপনারা প্রত্যেকেই এসছেন, এটা একটা দারুণ পাওয়া আমাদের কাছে। আমরা আশা করব ভবিষ্যতে আমরা আপনাদেরকে পাবো এবং আমরা আসলে বড় প্রোগ্রাম একটা স্কুলের একাডেমিক যে ব্যস্ততা, চাপ, পরীক্ষা, সিটি, সরকারি প্রোগ্রাম নানা বিষয় থাকে, তো কিন্তু সব প্রোগ্রাম বড় করে করা যাবে না। কিন্তু এরকম ঘরোয়া চেহারা যখন আমরা করব, আমরা চাইবো যে আমাদের যখন যে প্রোগ্রাম সেই ধাঁচের সাথে প্রাসঙ্গিক যে গার্জিয়ান, আমাদের অভিভাবকদের একটা বড় অংশ আছে, যেমন আজকে প্রায় 35 জনের মধ্যে একটা অভিভাবক সংখ্যা আছে। সবাই গান জানেন অথবা বুঝেন বা গানের সমজদার নানান চেহারায় আপনারা এখানে যারা আছেন, নারায়ণগঞ্জের বিভিন্ন গানের সংস্থার সাথে যুক্ত। তো আমরা চাইবো এরকম আমরা যে প্রসঙ্গেই আমরা যে প্রোগ্রামগুলো করি বেলি স্কুলের পক্ষ থেকে, আমরা যখন আপনাদের কাছে উপস্থিতিটা আশা করব, কামনা করব, তখন আপনারা সাড়া দেবেন, সে প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ স্যার। এবার মানে এটা কিন্তু মানে ভীষণই এই ব্যাপার, কি ব্যাপার এটা মানে বললাম না, সেটা হলো আমাদের চেয়ারম্যান স্যারকে মানে বৈশাখের শুভ আমরা বললাম শুভ নববর্ষ, স্যার বললো নিলাম না দিলাম না। আজকে স্যারকে শুভেচ্ছা দিতে হবে, এখানে সবাই আছে, সুতরাং আমরা চেয়ারম্যান স্যারকে ডাকছি আমাদেরকে শুভেচ্ছা দেওয়ার জন্য। এবার স্যার কোথায় যাবে? স্যার স্যারের গায়ে বৈশাখী পোশাক নাই, আমরা নিলাম না দিলাম না। আসসালামু আলাইকুম।
আমাদের আজকের সহপাঠ বৈঠকিতে এবং সাথে সাথে বৈশাখী উদযাপনে আপনারা সম্মানিত অভিভাবক, শিক্ষক মণ্ডলী এবং আমাদের বিভিন্ন ক্লাবের শিক্ষকবৃন্দ যারা আজকে মুক্ত হয়ে আজকের অনুষ্ঠানটা উপভোগ করলেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তবে একটি এখানে আমার মনে হয় একটু শূন্যতা অনুষ্ঠানে, সেটা হচ্ছে যে এই সহপাঠে যারা অনুষঙ্গ, দ্যাট ইজ আমাদের বাচ্চা, এই বাচ্চাদের পারফরমেন্সের অনুপস্থিতি আমার মনে হয় আমাদের এই অনুষ্ঠানের একটা ত্রুটি। বাচ্চাদেরটা শুনতে পারলাম না, চৌবাচ্চাদেরটা শুনতে পারলাম। হ্যাঁ, তো আমার মনে হয় যে পরবর্তী অনুষ্ঠানটা সবাই মিলে করলে আরো ভালো হয়, কারণ আসলে এটা বাচ্চাদের একটা অনুপ্রেরণার বিষয় যে আমি যে ক্লাবে আছি, আমি যেই সহপাঠে আছি, এই সহপাঠ এইভাবে উদযাপিত হচ্ছে। তো এটা একটা প্রেরণা জায়গা আমাদের। আপনারা একটু তো তারা যদি আমাদের সাথে থাকে, আমাদের এই ক্লাবগুলো সুবিধা হবে। আগামীতে তো দেখা গেল যে আমাদের সহপাঠের কার্যক্রম আমাদের অভিভাবকদের প্রত্যাশা আরও বেড়ে যাবে। যখন মানুষের প্রত্যাশা বেড়ে যায় তখন দায়িত্বটা বেড়ে যায়, তখন অন্য এন্ডে আমাদের তরফ থেকে তখন আমরা আরও বেশি দায়িত্ব আনবো টু মেক ইট মোর সাকসেস। তো এটা যারা আয়োজক তারা আগামীতে আমরা মনে হয় বাচ্চাদের সাথে সাথে আমরা সবাই মিলেই অংশগ্রহণ করবো আশা করি। তো আমাদের সম্প্রতি একটা বই পড়লাম আমি, বইটা এই বছরই বেরিয়েছে ফেব্রুয়ারিতে, আমাদের বিখ্যাত লেখক ফলাত এহসান নামে। উনি সদ্য প্রয়াত সঞ্জিদা আপার একটা ইন্টারভিউ, পুরো বইটাই ইন্টারভিউ, 10টা ইন্টারভিউ। তো ওই ইন্টারভিউতে উনি নালন্দার প্রতিষ্ঠার প্রসঙ্গে কথা বলছেন যে আমরা যখন নালন্দার প্রতিষ্ঠা করি, এটা একটা একাডেমিক প্রতিষ্ঠান হোক, এটা আমাদের কখনো স্বপ্ন ছিল না। আমরা শুরু করলাম এটাতে গান এবং নৃত্য এই দিয়ে, পরবর্তীতে বিভিন্ন জনের পরামর্শে একাডেমিক কাউন্সিল যুক্ত হয় এবং একটা স্কুলে পরিণত। তো ওখানে সঞ্জিত আবার একটা খুব চমৎকার কথা বলছি, উনি বলছেন যে গান দিয়ে পৃথিবীটা পরিবর্তন করে দেওয়া যায়, গান ইজ সো পাওয়ারফুল। আরেকটা বইয়ে আপনারা পাবেন ক্যারেন স্টোনের লেখা মিথের উপরে। আমরা এই লক্ষ লক্ষ বছরে আমাদের এই মানব জীবনে আমরা পরকালের সম্পর্ক ভাবি। আসলে পরকালে আমাদের মৃত্যু হলে আমরা কোথায় যাব, কোথায় থাকবো, সুখে থাকবো না দুঃখে থাকবো, এবং কারা কারা যাবেন। তো এটা একটা মিথ আছে যে কারা কারা আগে স্বর্গে বা বেহেশতে বা হেভেনে যাবেন। এর মধ্যে 3টা পক্ষের কথা বলেছে, তারা সবার আগে বেহেশতে যাবে। এক হচ্ছে কবি, আমার পাশে বসে আছেন, যে কবিরা যাবেন বেহেশতে, যাবেন চিত্রকররা, চলচ্চিত্র না, চলচ্চিত্রের লাভার পরিমণি বা সানি লিওনদের নিয়ে একটা নাটক শুরু হবে। হ্যাঁ, চিত্রকররা আমাদের শিশিরের মতো যারা আছেন এখানে, আর হচ্ছে যারা সঙ্গীত। অতএব এই যে 3 শ্রেণীর লোকেরা যে যাবে, এটা এমনি এমনি আকাশ থেকে বলার কথাটা, এই কথাকে খুব মোড় মারতে আসছে। সেটা হচ্ছে এই 3 শ্রেণীর মানুষ, তারা খুব পরিশীলিত মানুষ, তারা শুদ্ধ মানুষ,
মানবিক মূল্যবোধের তারা চূড়ান্ত ধ্বজাধারী। তাকে 10টা ঘুষে দিবেন, সে আপনাকে একটা ঘুষও দিবেন। কথা বলছেন? সুমনকে যদি কেউ একটা ঘুষও দেয়, একটা গালিও দেয়, সুমন উঠে গেছে, কিচ্ছু হবে না। তাহলে তারা বেশি আপনাদের গালা যাবে। অতএব তারা যদি আমাদের পীর হয়, আমরা যদি তাদের পিছনে পিছনে থাকি, আমরা মুরিদরাও তো সাথে সাথে যাওয়ার একটা সুযোগ তৈরি হইতে পারে, তাই না? তো এই জন্য তাদের পিছনে পিছনে আমরা আছি, আমরা থাকবো। এবং সাথে আমাদের সন্তানেরা তারাও যেন এই সৃষ্টিশীল এবং এই মানবিক মূল্যবোধ এবং আনন্দ, ভালোবাসা, প্রেম, প্রীতি এগুলি নিয়ে ধারণ করে যেন বলে। একজন শিল্পী কিন্তু সহজে কিন্তু খুব আজে কথা বলতে পারে না। আবার অঞ্চল ভেদে কিছু কিছু মানুষই আছে যে তাদের ভাষার প্রক্ষেপণই এরকম যে তারা বাজে কথা বলতেই পারে না। আমি একবার, আমার স্ত্রী আছে এখানে উপস্থিত, আমরা রাজশাহী গেলাম অনেক বছর আগে, 20-25 বছর আগের কথা। তো 2 রিক্সাওয়ালা ঝগড়া লেগে গেছে। একটা রিক্সা বেশিটা সামনে লাগছে, তো ঝগড়া লেগে গেছে। তো ওদের রাজশাহীর ভাষা বলতেছে, তুই এটা কেন তুই আমাকে এটা লাগালি বলতো দেখি, তুই এটা কাছে কাজ করলি? বলতো আমি তো লাগে, তুই লাগালি, তুই কি করলি, তোর ওইটা করা ঠিক হয়নি। আমরা মনে হয় নরজন বুঝি প্রেম আলাপ করতেছি, রাদার দেন ঝগড়া। হ্যাঁ, তো শিল্পীদের অবস্থান এরকম যে তারা ঝগড়া করতে পারে না। তারা সমাজের নিষ্কলুষ মানুষ, তারা সমাজের একেবারে খাঁটি মানুষ। অতএব খাঁটি মানুষ আমাদের তৈরি করা, খাঁটি মানুষ আমাদের সমাজে উপহার দেওয়া। এই জন্য আমাদের এই সহপাঠের যারা আমাদের কলিগরা, আমার সহকর্মীরা, আমরা সবাই মিলে কাজ করছি, এটার প্রতি অভিভাবকদের যে আপনাদের যে সহযোগিতা, সহমর্মিতা এবং সাহায্য, এটা যে আছে, এটা আমরা অনুপ্রাণিত হই। আমরা আশা করব যে আপনাদের সাথে আমাদের সংশ্লিষ্টতা আরও বাড়বে, আমাদের সাথে আপনাদের ঘনিষ্ঠতা বাড়বে এবং আমরা এই আনন্দ করতে করতে পড়াশোনা করব, পড়াশোনা করতে করতে আনন্দ করব না, আমরা আনন্দ করতে করতে পড়াশোনা করব। পড়াশোনাটা হচ্ছে আমাদের সেকেন্ডারি, দিস ইজ দ্য প্রাইমারি। তো আপনারা সকলে ভালো থাকবেন এবং সকলকে বৈশাখের শুভেচ্ছা রইল। আবারও আমাদের সহপাঠের দ্বিতীয় বৈঠকিতে আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ, যদি বেঁচে থাকি। এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আজকে যারা আয়োজন করেছেন, কষ্ট করেছেন, পরিশ্রম করেছেন, তাদের সকলকে আমি এবং আমার পরিবারের তরফ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করছি। সবাই ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ স্যার। ম্যাডামের জন্য হাততালি। ম্যাডামও খুব মনোযোগ দিয়ে গান শিখেছে। আর স্যারের বক্তব্যে, অসাধারণ বক্তব্যে ইকবাল সুমন সম্পর্কে রিস্কি তথ্য দিয়েছে যে ওরা মাইট দিলেও কোনো সমস্যা নেই, এটা আপনারা খেয়াল রাখবেন। এবং আমরা শেষ গানের আগে আমি কয়েকটি নাম বলবো, নামটা বলার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু হাততালি দিবেন। এই আয়োজনের সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন মনির হোসেন, মনির ভাই। তবলায় মাসুম আহমেদ, পারকাশনে অঞ্জন সরকার, মঞ্চ সজ্জা শিশির স্যার, রাজীব স্যার এবং সার্বিক তত্ত্বাবধানে কেবলই মানে অনেক দৌড় যার উপরে থাকে তিনি জোহার স্যার। আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা, নতুবা এই আয়োজন আসলে এত সুন্দর হতে পারতো না। আমরা শেষ গানটা আমরা এখানে যে গান পরিবেশন করেছি তার মধ্যে সবচেয়ে নতুন যে গানটা, এটা প্রায় 40 বছর আগে ঝিনুকমালা চলচ্চিত্রের বিখ্যাত গান তুমি আমার মনের মাঝে। এবং এই গানটা মূলত অনুপ্রাণিত হয়েছে এই চলচ্চিত্রে বজে বাউড়া যে চলচ্চিত্র ছিল হিন্দি, তু গঙ্গা কি মাঝ মে
যমুনা কা ধারা এই গানটায়, এবং গানের শেষে কিন্তু দেখবেন যে ওই নদীর চারিদিকে গ্রামের সকল মানুষ কিন্তু এই গান গাইতে থাকে। তো আপনারা চাইলে, এটা যেহেতু শেষ গান, শেষ দিকে আপনারা সবাই মন মতন এই গান গাইতে পারবেন। তো এই গান মোহাম্মদ আলমগীর কবির ছিলেন গীতিকার এবং সুরকার, আনোয়ার জাহান নান্টু, মূল শিল্পী ছিলেন এন্ড্রু কিশোর এবং সাবিনা ইয়াসমিন। এবং এই গানের মধ্য দিয়ে আমাদের আয়োজন শেষ হবে। তার আগে আমার পক্ষ থেকে আপনাদের অনেক অনেক অভিনন্দন, অনেক অনেক শুভেচ্ছা। এবং আচ্ছা, অভিভাবক তো মানে এতজন অভিভাবক, আপনারা মানে কেউ কি স্বতঃস্ফূর্ত ভাবে আমাদেরকে কি কোনো শুভেচ্ছা দিতে চান? আসেন প্লিজ। ধন্যবাদ। আমি মোহাম্মদ আবু সাইদ, আমার মেয়ে নামিরা বিনতে সাইদ। আমি গতকালকেই এই আজকের প্রোগ্রামে নিউজটা পেয়েছিলাম। বাবলু স্যার এক গার্জিয়ানকে বলছে যে আপনি যদি না আসেন তাহলে মিস করবেন। তো এই কথাটা আমার কানে যখন আসছে, তখন আমি আমার সহধর্মিণীকে বললাম যে বাবলু স্যার যেহেতু বলছে অবশ্যই যেতে হবে, এটা মিস করা যাবে না। তো এই কারণে আজকে আমার আসা। তো আসলে আমার অনেক ভালো লাগছে। আমার আজকে একটা জরুরি মিটিং ছিল, আমি মিটিংটা ক্যান্সেল করে তারপর আমি আজকে আসছি। এই 5টার সময় আমার একটা মিটিং ছিল। তো আসলে আমি যখনই এই বেলি স্কুলে যে কোনো একটা প্রোগ্রাম হয়, আমি সবসময় উপস্থিত থাকার চেষ্টা করি। আর আজকের এই আয়োজক যারা আছে, আমি আশা করবো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং সুন্দর একটা পরিচালনার মাধ্যমে আজকের মানে যে আমাদের উপহারটা দিয়েছে, আসলেই মানে প্রশংসনীয়। তো আমি আশা করব যে আগামীতে যখন হবে আমরা যেন পার্টিসিপেট করতে পারি। আমাদেরকে আগের থেকে বলবেন, ওইভাবে আমরা প্রিপারেশন হবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। অনেক অনেক ধন্যবাদ। আমি সত্যি সত্যি নামিরার মাকে বলেছিলাম বিফলে মূল্য ফেরত, যদি এসে ভালো না লাগে। তো আমরা শেষ করছি। ঝিনুকমালা চলচ্চিত্রের গান গেয়েছিলেন এন্ড্রু কিশোর, সাবিনা ইয়াসমিন, এবং এই মুহূর্তে গাইবেন আমাদের সঙ্গীত বিভাগের 2 শিক্ষক রোমান আলো মঙ্কু এবং ইকবাল সুমন। তুমি আমার মনের মাঝে, তুমি আমার মনের মাঝে, আমার পরাণ পাখি, আমার বাড়ি যাইও দিবো ভালোবাসা। তুমি আমায় পাগল বলিও না, যাও তোমার বাড়ি, তোমার পায়ে মরিবা বাসনা রাখি। তুমি আমার মনের মাঝে, আমার পরাণ পাখি, আমার বাড়ি যাইও দেব ভালোবাসা। প্রেমের যমুনাতে মন আমি ভাসায় আছি,
পরাণ পাখি আমার বাড়ি যাইও দিনু ভালোবাসা তুমি আমায় পাগল করিও না যাব তোমার বাড়ি তোমার বাড়ি মরি ভাই বাসনা রাখি তুমি আমার মনের মাঝে তোমার পাইয়া আমি চান হাতে পাইয়াছি তোমার কথা শুনিয়া সুখে মন ভরিয়াছে তোমার পাইয়া আমি চান হাতে পাইয়াছি তোমার কথা শুনিয়া সুখে মন ভরিয়াছে পরাণ ভুইলা বলো ভুইলা যাইবানা ভুইলা যাইবানা সাক্ষী রইল চন্দ্র সূর্য চাঁদা তোমারে ছাইরা যাও তুমি আমার মনের মাঝে আমার পরাণ পাখি আমার বাড়ি যাইও দিনু ভালোবাসা তুমি আমায় পাগল করিও না যাব তোমার বাড়ি তোমার বাড়ি ঘুরিবা বাসনা রাখি তুমি আমার মনের মাঝে তুমি আমার মনের মাঝে তুমি আমার মনের মাঝে অনেক অনেক ধন্যবাদ। শেষ করার আগে একটি ঘোষণা, আগামীকাল আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষে সকাল 10:30টায় আমাদের নৃত্য বিভাগের পরিবেশনা থাকবে শিক্ষার্থীদের আমাদের উন্মুক্ত মাঠে। আমাদের অভিভাবক যারা আছেন, শিক্ষক যারা আছেন, আমাদের চেয়ারম্যান স্যার, আশা করি সবাই আগামীকাল উপস্থিত থাকবেন এবং আগামীকালকে আমরা মনে হয় খুব অল্প সময় কিন্তু অসাধারণ একটি আয়োজন আমরা সম্পন্ন করতে পারবো। সবাইকে আবারও শুভেচ্ছা।